আজ আমরা নল ও চৌবাচ্চা চ্যাপ্টার শুরু করব। তো এখানে আমাদের বেশি নিয়ম জানতে হবে না, শুধুমাত্র জন দিন আমরা যেভাবে করে এসেছি ওই কনসেপ্ট মাথা থাকলেই হবে। তো এখানে ফার্স্ট অঙ্ক কি বলছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? তাহলে দেখো, এ নলটা কত মিনিটে পূর্ণ করছে, কত ঘন্টায় পূর্ণ করছে? 30 ঘন্টায়। আর বি নল 45 ঘন্টায়, আওয়ার্স। ঠিক আছে, এবার এরা একত্রে খুললে কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এ এক ঘন্টায় কত করবে? 1/30 অংশ। বি এক ঘন্টায় করবে 1/45 অংশ। তাহলে মিলিত হবে ওরা 1 ঘন্টায় এত অংশ করবে। দ্যাট ইজ কত হয় ভাবু? 90। 3 30 90, 3 ওকে 3, 45 দুগুণে 90, 2 ওকে 2, অর্থাৎ 5/90, 5 18 90। ঠিক আছে, তাহলে এত অংশ হচ্ছে আমাদের একদিনে, তাহলে এক অংশ হবে 18 দিনে। এটা উল্টে বই পেশে গেলে পরে, অর্থাৎ সি দাগ উত্তর। না, 18 দিনে না, 18 ঘন্টায়। দিন না, এখন ঘন্টা হবে। তাহলে এত অংশ হচ্ছে 1 ঘন্টায়, তাহলে এক অংশ হবে 18 ঘন্টায়। সি দাগ। 2, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 20 ও 30 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চা খালি হবে? সেম অঙ্ক। এখানে প্রথম নল 1 মিনিটে কত করবে? 1/20 অংশ। দ্বিতীয় নল 1 মিনিটে কত করবে? 1/30 অংশ। ওরা মিলিত হবে 1 মিনিটে এত করবে, অর্থাৎ এদের লসাগু 60 হবে। 3 20 60, 30 দুগুণে 60, অর্থাৎ 5/60, 1/12। তাহলে এত অংশ করছে 1 মিনিটে, তাহলে এক অংশ করবে 12 মিনিটে। বিদাত। কোন চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হবে? তাহলে ঠিক আছে, প্রথম নলটা 12 ঘন্টায় পূর্ণ করছে, তাহলে 1 ঘন্টায় কত করবে? 1/12। 1 ঘন্টায় 1/12, তাহলে 2.5 ঘন্টায় 2.5/12 হবে। আচ্ছা, দ্বিতীয় নলটা 1 ঘন্টায় 1/8, তাহলে 2.5 ঘন্টায় 2.5/8, তাহলে টোটাল কত অংশ হবে যদি একত্রে খোলা হয়? তাহলে দেখো, 2 অক্ষে 2 2 4, 1 5, 5/2, 2 জায়গায় আছে, ওটা কমন চলে যাবে। তাহলে 1/12 প্লাস 1/8 পড়ে থাকবে। 5/2 ইন্টু 12 আর 8 লসাগু 24, 12 দুগুণে 24, 3 8 24, অর্থাৎ 5/2 ইন্টু 5/24, তাহলে আসছে 25/48। এত অংশ হবে, 25/48 অংশ হবে পূর্ণ। 3-এর এ দাগ। একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে 25 মিনিটে পূর্ণ এবং বি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 50 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চা জলপূর্ণ হবে? এখানে একটু খেয়াল রাখতে হবে, একটা নল দিয়ে জল ভরছে আর একটা নল বার করে দিচ্ছে। তাহলে এমন যখন ঘটনা ঘটবে, মানে একজন জল দিচ্ছে আর একজন জল বার করে নিচ্ছে, তার মানে কি একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে। তার মানে এ নল জল ভরছে, তাহলে 1 মিনিটে কত ভরছে? 1/25 অংশ। আর বি নল খালি করছে, 1 মিনিটে কত করবে? 1/50। তাহলে এতটা ভরছে, এতটা খালি হয়, তার মানে আলটিমেটলি কতটা ভরছে? এদের বিয়োগ করলে বাকিটা যেটা পড়ে থাকছে ওটা অতটুকু জল ভরছে। তাহলে 1 মিনিটে কিন্তু এতটুকু জল ভরবে আমাদের। তাহলে এদের লসাগু করি আমরা এবার। 50 লসাগু, 25 দুগুণে 50, 1/50। তাহলে এত অংশ হচ্ছে আমাদের 1 মিনিটে, তাহলে এক অংশ ভরবে 50 মিনিটে।
বি দাগ। 5, একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? তাহলে ধরে নিচ্ছি যে এক্স মিনিটে চৌবাচ্চাটি খালি হবে, ঠিক আছে? তাহলে প্রথম নলটা পুরো এক্স মিনিট চলবে, তাই তো? তাহলে প্রথম নলটা খালি করছে এক মিনিটে খালি করবে 1/40, তাহলে এক্স মিনিটে x/40। আচ্ছা, প্রথম নলটা 10 মিনিট চলার পর কিন্তু দ্বিতীয় নল খুলছে, তার মানে দ্বিতীয় নল কিন্তু 10 মিনিট কম চলেছে, অর্থাৎ x-10 বাই কত হবে ওটা? 60 মিনিট হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে এক অংশ খালি হবে। দ্যাট ইজ আমরা লসাগু করি, তাহলে 120 হবে আমাদের লসাগু। 3 40 সঙ্গে 120, অর্থাৎ উপরে 3x, 60 দুগুণি 120, তাহলে 2 দিয়ে উপরে গুণ হবে, 2x - 20 সমান 1, দ্যাট ইজ 5x - 20 সমান 120 ওকে 120, বা 5x সমান এই 20 ওই পাশে গেলে প্লাস হবে, তাহলে 140 হবে। তাহলে x = 5 দিয়ে ভাগ হবে, তাহলে 5 দুগুণি 10, 4 থাকে 5 8 40, x 28 মিনিট। 6 কি বলছে? একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 ও 30 মিনিটে পূর্ণ হয় এবং তৃতীয় একটি নল দিয়ে পূর্ণ চৌবাচ্চা 20 মিনিটে খালি হয়। তিনটি নল একত্রে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চা সম্পূর্ণ হবে? তাহলে দেখো, প্রথম নলটা কত কত ভরছে 1 মিনিটে? 1/10। দ্বিতীয় নল 1 মিনিটে 1/30 ভরছে, আর তৃতীয় নল 1 মিনিটে 1/20 খালি করছে, তাহলে মাইনাস হবে ওটা। লসাগু 60, তাহলে 6 10 60, তাহলে 6 অক্ষে 6, 30 দুগুণে 60, তাহলে 2 অক্ষে 2, 3 20 60, তাহলে 3 অক্ষে 3, 6 আর 2 8, 8 থেকে 3 বিয়োগ করলে 5 বাই 60, দ্যাট ইজ 5 অক্ষে 5 12, 1/12 অংশ হতে তাহলে 1 মিনিটে সম্পূর্ণ হবে, দ্যাট ইজ এক অংশ হবে 12 মিনিটে।